বিগত ৪০ বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে, ইরানে নাই। ইরান তার মধ্যে ৪০ বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর কিনা এ তথ্য স্পষ্টভাবে আমাদের কারোর জানা নেই। তার কারণ হচ্ছে শিয়াদের নসবনামা ব্যতীত অন্য কোন সোর্স থেকে আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর, আওলাদে রাসূল এ তথ্য আমাদের কাছে পৌঁছে না। বিষয় হচ্ছে আবার আওলাদে রাসূল হলেই যে সাতক্ষণ নাফ, জান্নাত কনফার্ম, এমন কি রাসূল কোন হাদিসে বলেছেন? কথা বলেন, বলেছেন? অসম্ভব। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা, আমার কাছ থেকে যা যা লাগবে তুমি চেয়ে নাও, আমি আমার সামর্থ্যের আলোকে তোমাকে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে দাঁড়াও, আমার বাবা নবী, আমি নবী হয়ে তোমার জন্য কিছু করতে পারবো না, যদি না তোমার ঈমান আমল না ঠিক হয়। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামেনির আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না। তবে আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত ৪০ বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে, ইরানে নাই। ইরান তার মধ্যে ৪০ বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। এজন্য তার অসাধারণ ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ খামেনির অসাধারণ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি অনুসরণ করতে পারেন। তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে শক্তি যার কাছে নাই, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সে প্রত্যেকটা জায়গায় নিজের দ্বীন ও ঈমানকে বিসর্জন দিয়ে দিয়ে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির লোকদের ৩ নাম্বার অপরাধ যেটা বললেন সেটা হচ্ছে জুলুম। সেটা কি? রব্বুল আলামিন সূরা আশ-শুরার ১২৮ থেকে ৩০ নম্বর আয়াতের মধ্যে বললেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হয়েছে এটা কি বলো তো? এই যে শক্তির সামর্থ্য একটু বেশি দিছি দেখে খালি পাহাড়গুলো কেটে কেটে তোমরা ২ তলা ৩ তলা ৪ তলা বাড়ি বানাচ্ছ। আপনি মনে করবেন এই যে ২ তলা ৩ তলা ৪ তলা বিল্ডিং এটা আজকের সৃষ্টি না। কোরআন বলছে আজ জাতির লোকেরা পাহাড় কেটে কেটে ২ তলা ৩ তলা ৪ তলা বাড়ি বানাতো, সেখানে থাকতো।
আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হলোটা কি? খালি বাড়ি বানাচ্ছ কেন? বাড়ি লাগবে তোমার থাকার জন্য একটা, তুমি বানাইছো 10টা। বর্তমানেও এমন মানুষ আছে প্রয়োজনের জন্য যার একটা বাড়ি একটা গাড়ি হলেও যথেষ্ট, কিন্তু হালাল হারাম বাস বিচার না করে টাকা পয়সা এমন কামায়, পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা বেড়ে যায়। বাড়ি একটা হইলেই যথেষ্ট, কিন্তু 30 বছর দুর্নীতি করে মানুষকে মেরে ধরে খেয়ে বাড়ি বানাইছে 10টা। এমন মানুষ বাংলাদেশে নাই? এটা কি পেটের ক্ষুধা না চোখের ক্ষুধা? এই ব্যক্তি যদি গোটা বাংলাদেশটাও কোনোদিন কিনে ফেলতে পারে, এরপরও তার ক্ষুধা শেষ হবে? শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি পেটে ঢোকার আগ পর্যন্ত শান্ত হবে না। এভাবে আল্লাহ বলছেন, ওয়া ইদা বাতাসতুম জাব্বারিন, তোমরা আবার যখন কাউকে আঘাত করো, এত প্রচন্ড ভাবে আঘাত করো, ছোট্ট একটা ভুলের জন্য যেভাবে তোমরা শাস্তি দাও, এই জুলুম উচিত নয়। এভাবে করে আজ জাতির লোকদের 3টি অপরাধ আল্লাহ ধরলেন। কয়টা অপরাধ? জোরে বলেন। মনে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জুলুম। ব্যাস, অপরাধ ফিল আপ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা যদি বৃষ্টি কোনোদিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, গোটা দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টি নাই, আস্তে আস্তে পানিও কমবে, পানি শেষ হয়ে যাবে, ফসল ফলাদিও আর কখনো ফুলবে না। তাইলে আমাদের লাইফ সার্কুলেশন যেটা ঘটছে, এখানে বৃষ্টির একটা ভূমিকা আছে না নাই? আর সেটা দেয় কে? কে দেয়? আল্লাহ যদি বৃষ্টি না দেয়, দুনিয়ার মানুষ কি সারা জীবন নিজেরাই বৃষ্টি দিতে পারবে? আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার হুদ আলাইহিস সালাম দেখেন, বৃষ্টি বন্ধ আল্লাহ রাখলেন 3 বছর। কয় বছর? কয় বছর? আল্লাহ তাআলা সুযোগ দেয়। এই 3 বছরের মধ্যেও যদি ওই লোকগুলো একটু তওবা করে ফিরে আসতো, আবারও ফলে ফসলে প্রাচুর্যে তাদেরকে যিনি ভরে দিতে পারতেন, তিনি কে? 3 বছর আল্লাহ সুযোগ দিলেন। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم। ও কওমের লোকেরা, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ফিরে আসো, নিজের ভুল অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আকাশ থেকে আবার তোমাদের যিনি বৃষ্টি দিয়ে দিতে পারেন, তিনি কে? শুধু তাই না, তোমাদের যেই শক্তি সামর্থ্য, এটাকে যিনি আরো বাড়ায় দিতে পারেন, তিনি কে? এই কথা বলার পরে কওমের অবাধ্যতা তখন চলমান। কওমের লোকগুলো বলল, ইয়া হুদ মা জিতানা বিবাইনা ওয়া মা নাহনু বিতারিকি আন আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। ও হুদ, শুনে নাও ভালো করে, তুমি তো আমাদের কাছে তোমার আল্লাহর যে অনেক ক্ষমতা আছে এমন কোনো প্রমাণ দেখাইতে পারো নাই। এই জন্য আমরা আমাদের মূর্তিগুলোকে ছেড়ে দেব না, তোমার আল্লাহর কথা আমরা শুনবো না। তুমি কোনো প্রমাণ আমাদেরকে দেখাইতে পারো নাই, তোমার প্রতি আমরা ঈমান আনবো না। এই কথা বলার পরে কওমের লোকেরা বলল, ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, বরং এই যে এতদিন আমাদের পেছনে পেছনে ঘুরতেছো, আমাদের তো মনে হয় আমাদের কোন মূর্তি অসন্তুষ্ট হইয়া তোমারে পাগল বানায় ছাইড়া দিছে। হুদ আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি এবার বললেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। আর কোনো কথা নাই, আজকের পর থেকে আমি আর তোমাদের কাছে দাওয়াত দিতে আসব না। তোমরা তোমাদের মূর্তিগুলারে নিয়ে যত ষড়যন্ত্র পারো আমার বিরুদ্ধে করো, আমার কোনো কিছু যায় আসে। হুদ আলাইহিস সালাম আরো বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি আমার আল্লাহর উপর, আমার রবের উপর আমি ভরসা করলাম, যিনি আমার রব এবং তোমাদের সবার রব,
দুনিয়ার সব প্রাণীকুল আমার আল্লাহর আয়ত্তাধীন। আমার আল্লাহ তাআলা সরল সঠিক পথে আছেন। এই জন্য আল্লাহর সাথে আমরা যারা আছি, আমরাও সরল সঠিক পথের মধ্যে আছি না নাই? হুদ আলাইহিস সালাম এই কথাগুলো বলে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 24 নম্বর আয়াতের মধ্যে বললেন, হঠাৎ একদিন 3 বছর বৃষ্টি নাই। বৃষ্টির জন্য তারা মূর্তিদের সামনে বারবার কান্নাকাটি করে হাত পাতে, কারণ 3 বছরের নতুন কোনো ফসল হয় নাই। আগের সব ফসল ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর কিনা এ তথ্য স্পষ্টভাবে আমাদের কারোর জানা নেই। তার কারণ হচ্ছে শিয়াদের নসবনামা ব্যতীত অন্য কোন সোর্স থেকে আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর, আওলাদে রাসূল এ তথ্য আমাদের কাছে পৌঁছে না। বিষয় হচ্ছে আবার আওলাদে রাসূল হলেই যে 7 খুন্নাফ জান্নাত কনফার্ম, এমন কি রাসূল কোন হাদিসে বলেছেন? কথা বলেন, বলেছেন? অসম্ভব। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা, আমার কাছ থেকে যা যা লাগবে তুমি চেয়ে নাও, আমি আমার সামর্থ্যের আলোকে তোমাকে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে দাঁড়াও, আমার বাবা নবী, আমি নবী হয়ে তোমার জন্য কিছু করতে পারবো না, যদি না তোমার ঈমান আমল না ঠিক হয়। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল, আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামেনির আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না। তবে আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি
নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর? আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর কিনা এ তথ্য স্পষ্টভাবে আমাদের কারোরই জানা নেই। তার কারণ হচ্ছে শিয়াদের নসবনামা ব্যতীত অন্য কোন সোর্স থেকে আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর, আওলাদে রাসূল এ তথ্য আমাদের কাছে পৌঁছে না। বিষয় হচ্ছে আবার আওলাদে রাসূল হলেই যে সাতক্ষণ নাফ, জান্নাত কনফার্ম, এমন কি রাসূল কোন হাদিসে বলেছেন? কথা বলেন, বলেছেন? অসম্ভব। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা, আমার কাছ থেকে যা যা লাগবে তুমি চেয়ে নাও, আমি আমার সামর্থ্যের আলোকে তোমাকে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে দাঁড়াও, আমার বাবা নবী, আমি নবী হয়ে তোমার জন্য কিছু করতে পারবো না যদি না তোমার ঈমান আমলটা ঠিক হয়। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামেনির আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না। তবে আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোন আমেরিকার কোন ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোন সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। এজন্য তার অসাধারণ ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ খামেনির অসাধারণ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি অনুসরণ করতে পারেন। তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে শক্তি যার কাছে নাই, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সে প্রত্যেকটা জায়গায় নিজের দ্বীন ও ঈমানকে বিসর্জন দিয়ে দিয়ে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির লোকদের 3 নাম্বার অপরাধ যেটা বললেন সেটা হচ্ছে জুলুম। সেটা কি? রব্বুল আলামিন সূরা আশ-শুরার 128 থেকে 30 নাম্বার আয়াতের মধ্যে বললেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হয়েছে এটা কি বলো তো? এই যে শক্তি সামর্থ্য একটু বেশি দিছি দেখে খালি পাহাড়গুলো কেটে কেটে তোমরা 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছ। আপনি মনে করবেন এই যে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এটা আজকের সৃষ্টি না। কোরআন বলছে আজ জাতির লোকেরা পাহাড় কেটে কেটে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাতো, সেখানে থাকতো। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হলোটা কি? খালি বাড়ি বানাচ্ছ কেন? বাড়ি লাগবে তোমার থাকার জন্য একটা, তুমি বানাইছো 10টা। বর্তমানেও এমন মানুষ আছে প্রয়োজনের জন্য যার একটা বাড়ি একটা গাড়ি হলেও যথেষ্ট, কিন্তু হালাল হারাম বাস বিচার না করে টাকা পয়সা এমন কামায় পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা বেড়ে যায়। বাড়ি একটা হইলেই যথেষ্ট, কিন্তু 30 বছর দুর্নীতি করে মানুষকে মেরে ধরে খেয়ে বাড়ি বানাইছে 10টা। এমন মানুষ বাংলাদেশে নাই? এটা কি পেটের ক্ষুধা না চোখের ক্ষুধা? এই ব্যক্তি যদি গোটা বাংলাদেশটাও কোনোদিন কিনে ফেলতে পারে, এরপরও তার খোদা শেষ হবে না? শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি পেটে ঢোকার আগ পর্যন্ত শান্ত হবে না। এইভাবে আল্লাহ বলছেন, ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, তোমরা আবার যখন কাউকে আঘাত করো, এত প্রচন্ড ভাবে আঘাত করো, ছোট্ট একটা ভুলের জন্য যেভাবে তোমরা শাস্তি দাও, এই জুলুম উচিত নয়। এভাবে করে আজ জাতির লোকদের 3টি অপরাধ আল্লাহ ধরলেন। কয়টা অপরাধ? জোরে বলেন।
মনে আছে? 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জুলুম। ব্যাস, অপরাধ ফিল আপ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা যদি বৃষ্টি কোনোদিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, গোটা দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টি নাই, আস্তে আস্তে পানিও কমবে, পানি শেষ হয়ে যাবে, ফসল ফলাদিও আর কখনো ফুলবে না। তাইলে আমাদের লাইফ সার্কুলেশন যেটা ঘটছে, এখানে বৃষ্টির একটা ভূমিকা আছে না নাই? আর সেটা দেয় কে? কে দেয়? আল্লাহ যদি বৃষ্টি না দেয়, দুনিয়ার মানুষ কি সারা জীবন নিজেরাই বৃষ্টি দিতে পারবে? আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার হুদ আলাইহিস সালাম দেখেন, বৃষ্টি বন্ধ আল্লাহ রাখলেন 3 বছর। কয় বছর? কয় বছর? আল্লাহ তাআলা সুযোগ দেয়। এই 3 বছরের মধ্যেও যদি ওই লোকগুলো একটু তওবা করে ফিরে আসতো, আবারও ফলে ফসলে প্রাচুর্যে তাদেরকে যিনি ভরে দিতে পারতেন, তিনি কে? 3 বছর আল্লাহ সুযোগ দিলেন। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم। ও কওমের লোকেরা, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ফিরে আসো, নিজের ভুল অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আকাশ থেকে আবার তোমাদের যিনি বৃষ্টি দিয়ে দিতে পারেন, তিনি কে? শুধু তাই না, তোমাদের যেই শক্তি সামর্থ্য, এটাকে যিনি আরো বাড়ায় দিতে পারেন, তিনি কে? এই কথা বলার পরে কওমের অবাধ্যতা তখন চলমান। কওমের লোকগুলো বলল, ইয়া হুদ মা জিতানা বিবাইনা ওয়া মা নাহনু বিতারিকি আন আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। ও হুদ, শুনে নাও ভালো করে, তুমি তো আমাদের কাছে তোমার আল্লাহর যে অনেক ক্ষমতা আছে এমন কোনো প্রমাণ দেখাইতে পারো নাই। এই জন্য আমরা আমাদের মূর্তিগুলোকে ছেড়ে দেব না, তোমার আল্লাহর কথা আমরা শুনবো না। তুমি কোনো প্রমাণ আমাদেরকে দেখাইতে পারো নাই, তোমার প্রতি আমরা ঈমান আনবো না। এই কথা বলার পরে কওমের লোকেরা বলল, ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। বরং এই যে এতদিন আমাদের পেছনে পেছনে ঘুরতেছো, আমাদের তো মনে হয় আমাদের কোন মূর্তি অসন্তুষ্ট হইয়া তোমারে পাগল বানায় ছাইড়া দিছে। হুদ আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি এবার বললেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। আর কোনো কথা নাই, আজকের পর থেকে আমি আর তোমাদের কাছে দাওয়াত দিতে আসবো না। তোমরা তোমাদের মূর্তিগুলারে নিয়ে যত ষড়যন্ত্র পারো আমার বিরুদ্ধে করো, আমার কোনো কিছু যায় আসে। হুদ আলাইহিস সালাম আরো বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি আমার আল্লাহর উপর, আমার রবের উপর আমি ভরসা করলাম, যিনি আমার রব এবং তোমাদের সবার রব। দুনিয়ার সব প্রাণীকুল আমার আল্লাহর আয়ত্তাধীন। আমার আল্লাহ তাআলা সরল সঠিক পথে আছেন। এই জন্য আল্লাহর সাথে আমরা যারা আছি, আমরাও সরল সঠিক পথের মধ্যে আছি না নাই? হুদ আলাইহিস সালাম এই কথাগুলো বলে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 24 নম্বর আয়াতের মধ্যে বললেন, হঠাৎ একদিন 3 বছর বৃষ্টি নাই। বৃষ্টির জন্য তারা মূর্তিদের সামনে বারবার কান্নাকাটি করে, হাত পাতে। কারণ 3 বছরের নতুন কোনো ফসল হয় নাই, আগের সব ফসল ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই?
এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর কিনা এ তথ্য স্পষ্টভাবে আমাদের কারোর জানা নেই। তার কারণ হচ্ছে শিয়াদের নসবনামা ব্যতীত অন্য কোন সোর্স থেকে আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর, আওলাদে রাসূল এ তথ্য আমাদের কাছে পৌঁছে না। বিষয় হচ্ছে আবার আওলাদে রাসূল হলেই যে সাতক্ষণ নাফ, জান্নাত কনফার্ম, এমন কি রাসূল কোন হাদিসে বলেছেন? কথা বলেন, বলেছেন? অসম্ভব। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা, আমার কাছ থেকে যা যা লাগবে তুমি চেয়ে নাও, আমি আমার সামর্থ্যের আলোকে তোমাকে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে দাঁড়াও, আমার বাবা নবী, আমি নবী হয়ে তোমার জন্য কিছু করতে পারবো না, যদি না তোমার ঈমান আমলটা ঠিক হয়। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামেনির আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না। তবে আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে। ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরেও কোনো আমেরিকার কোনো ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোনো সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। এজন্য তার অসাধারণ ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ খামেনির অসাধারণ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি অনুসরণ করতে পারেন। তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে শক্তি যার কাছে নাই, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সে প্রত্যেকটা জায়গায় নিজের দ্বীন ও ঈমানকে বিসর্জন দিয়ে দিয়ে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির লোকদের 3 নাম্বার অপরাধ যেটা বললেন সেটা হচ্ছে জুলুম। সেটা কি? রব্বুল আলামিন সূরা আশ-শুরার 128 থেকে 30 নাম্বার আয়াতের মধ্যে বললেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হয়েছে এটা কি বলো তো? এই যে শক্তির সামর্থ্য একটু বেশি দিছি দেখে খালি পাহাড়গুলো কেটে কেটে তোমরা 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছ। আপনি মনে করবেন এই যে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এটা আজকের সৃষ্টি না। কোরআন বলছে আজ জাতির লোকেরা পাহাড় কেটে কেটে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানাতো, সেখানে থাকতো। আল্লাহ বলছেন, আচ্ছা তোমাদের হলোটা কি? খালি বাড়ি বানাচ্ছ কেন? বাড়ি লাগবে তোমার থাকার জন্য একটা, তুমি বানাইছো 10টা। বর্তমানেও এমন মানুষ আছে প্রয়োজনের জন্য যার একটা বাড়ি একটা গাড়ি হলেও যথেষ্ট, কিন্তু হালাল হারাম বাস বিচার না করে টাকা পয়সা এমন কামায় পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা বেড়ে যায়। বাড়ি একটা হইলেই যথেষ্ট, কিন্তু 30 বছর দুর্নীতি করে মানুষকে মেরে ধরে খেয়ে বাড়ি বানাইছে 10টা। এমন মানুষ বাংলাদেশে নাই। এটা কি পেটের ক্ষুধা না চোখের ক্ষুধা?
এই ব্যক্তি যদি গোটা বাংলাদেশটাও কোনোদিন কিনে ফেলতে পারে, এরপরও তার খোদা শেষ হবে? শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি পেটে ঢোকার আগ পর্যন্ত শান্ত হবে না। এভাবে আল্লাহ বলছেন, ওয়া ইযা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, তোমরা আবার যখন কাউকে আঘাত করো, এত প্রচন্ড ভাবে আঘাত করো, ছোট্ট একটা ভুলের জন্য যেভাবে তোমরা শাস্তি দাও, এই জুলুম উচিত নয়। এভাবে করে আজ জাতির লোকদের 3টি অপরাধ আল্লাহ ধরলেন। কয়টা অপরাধ? জোরে বলেন। মনে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জুলুম। ব্যাস, অপরাধ ফিল আপ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা যদি বৃষ্টি কোনোদিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, গোটা দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টি নাই, আস্তে আস্তে পানিও কমবে, পানি শেষ হয়ে যাবে, ফসল ফলাদিও আর কখনো ফুলবে না। তাইলে আমাদের লাইফ সার্কুলেশন যেটা ঘটছে, এখানে বৃষ্টির একটা ভূমিকা আছে না নাই? আর সেটা দেয় কে? কে দেয়? আল্লাহ যদি বৃষ্টি না দেয়, দুনিয়ার মানুষ কি সারা জীবন নিজেরাই বৃষ্টি দিতে পারবে? আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার হুদ আলাইহিস সালাম দেখেন, বৃষ্টি বন্ধ আল্লাহ রাখলেন 3 বছর। কয় বছর? কয় বছর? আল্লাহ তাআলা সুযোগ দেন। এই 3 বছরের মধ্যেও যদি ওই লোকগুলো একটু তওবা করে ফিরে আসতো, আবারও ফলে ফসলে প্রাচুর্যে তাদেরকে যিনি ভরে দিতে পারতেন, তিনি কে? 3 বছর আল্লাহ সুযোগ দিলেন। হুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم। ও কওমের লোকেরা, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ফিরে আসো, নিজের ভুল অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আকাশ থেকে আবার তোমাদের যিনি বৃষ্টি দিয়ে দিতে পারেন, তিনি কে? শুধু তাই না, তোমাদের যেই শক্তি সামর্থ্য, এটাকে যিনি আরো বাড়ায় দিতে পারেন, তিনি কে? এই কথা বলার পরে কওমের অবাধ্যতা তখন চলমান। কওমের লোকগুলো বলল, ইয়া হুদ মা জিতানা বিবাইনা ওয়া মা নাহনু বিতারিকি আন আলিহাতিনা আন কওলিকা ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। ও হুদ, শুনে নাও ভালো করে, তুমি তো আমাদের কাছে তোমার আল্লাহর যে অনেক ক্ষমতা আছে এমন কোনো প্রমাণ দেখাইতে পারো নাই। এই জন্য আমরা আমাদের মূর্তিগুলোকে ছেড়ে দেব না, তোমার আল্লাহর কথা আমরা শুনবো না। তুমি কোনো প্রমাণ আমাদেরকে দেখাইতে পারো নাই, তোমার প্রতি আমরা ঈমান আনবো না। এই কথা বলার পরে কওমের লোকেরা বলল, ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, বরং এই যে এতদিন আমাদের পেছনে পেছনে ঘুরতেছো, আমাদের তো মনে হয় আমাদের কোন মূর্তি অসন্তুষ্ট হইয়া তোমারে পাগল বানায় ছাইড়া দিছে। হুদ আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি এবার বললেন, মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। আর কোনো কথা নাই, আজকের পর থেকে আমি আর তোমাদের কাছে দাওয়াত দিতে আসবো না। তোমরা তোমাদের মূর্তিগুলারে নিয়ে যত ষড়যন্ত্র পারো আমার বিরুদ্ধে করো, আমার কোনো কিছু যায় আসে। হুদ আলাইহিস সালাম আরো বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি আমার আল্লাহর উপর, আমার রবের উপর আমি ভরসা করলাম, যিনি আমার রব এবং তোমাদের সবার রব। দুনিয়ার সব প্রাণীকুল আমার আল্লাহর আয়ত্তাধীন। আমার আল্লাহ তাআলা সরল সঠিক পথে আছেন। এই জন্য আল্লাহর সাথে আমরা যারা আছি, আমরাও সরল সঠিক পথের মধ্যে আছি না নাই? হুদ আলাইহিস সালাম এই কথাগুলো বলে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 24 নম্বর আয়াতের মধ্যে বললেন, হঠাৎ একদিন 3 বছর বৃষ্টি নাই, বৃষ্টির জন্য তারা মূর্তিদের সামনে বারবার কান্নাকাটি করে হাত পাতে,
কারণ 3 বছরের নতুন কোনো ফসল হয় নাই, আগের সব ফসল ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।